প্রথমে আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়। তো আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, 3রা জুন, 5th জুন, 4ঠা জুন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে 5th জুন। ওকে, আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি 5ই জুন, সবসময় মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস মানে কি, তেলেঙ্গানার রাজ্যটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনই তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে। তো কবে, 31শে মে, 2রা জুন, 1st জুন, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 2nd জুন তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখি, আইপিএলে 300টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় কে হয়েছেন, কেএল রাহুল, বিরাট কোহলি, না রোহিত শর্মা। তো রাইট অ্যান্সার ছবি দেখেই বুঝে গেছো, অপশন সি, রোহিত শর্মা আইপিএলে 300টা ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার। ওকে, নেক্সট কোশ্চেন, কোন দেশের হেনরি ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে। তো ইনি একজন আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান। তো ইনি কোন দেশের, হেনরি ক্লাসেন কোন দেশের, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, না কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন সি, দক্ষিণ আফ্রিকার প্লেয়ার হচ্ছে হেনরি ক্লাসেন, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ওকে, নেক্সট কোশ্চেনে চোখ রাখি, অস্ট্রেলিয়ার কোন তারকা ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তো কোন তারকা ক্রিকেটার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গ্লেন ম্যাক্সওয়েলও অবসরের ঘোষণা করেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ওকে, নেক্সট কোশ্চেনে চোখ রাখি, কে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, সবাই অবসরের মানে নিচ্ছে, আর সেই কোশ্চেন আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো কে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে, কুলদীপ যাদব, পীযূষ চাওলা, কেএল রাহুল, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, পীযূষ চাওলা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি একজন ভারতীয় খেলোয়াড়। ওকে, নেক্সট কোশ্চেনে চোখ রাখি, নরওয়ে চেজ ক্লাসিক টুর্নামেন্টে কে জিতেছেন, মানে দাবা চ্যাম্পিয়নশিপে কে জিতেছেন, স্যাম সেভিয়ান, ডি গুকেশ, ম্যাগনাস কার্লসেন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ডি গুকেশ ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে চেস ক্লাসিক টুর্নামেন্ট জিতেছেন। ওকে, নেক্সট কোশ্চেন চলে, আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান ইনস্টিটিউশনের সভাপতি হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছেন। তো অস্ট্রিয়া, ভারত, সৌদি আরব, না কোনোটি নয়। তো এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের দেশ ভারত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি, কোন রাজ্যের মেনার ও খিচন, তাহলে এই দুটি একটা গ্রামের নাম, এই দুটি হচ্ছে গ্রামের নাম, মেনার আর খিচন গ্রামকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। তো এই গ্রাম দুটি কোন রাজ্যের, রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজস্থান রাজ্যের এই দুটি গ্রামকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে চোখ রাখি, 72তম মিস ওয়ার্ল্ড উৎসব হলো, আমরা সবাই জানি। তো সেখানে কাকে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো কাকে দেওয়া হয়েছে, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য, এমএস ধোনি, অনুপম খের, সোনু সুদ, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সোনু সুদকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাব কে পেয়েছেন। অপশন দেখতে পাচ্ছ চারটে, নন্দিনী গুপ্তা, ওপাল সুচাতা, হাসেট ডেরেজ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মনে রাখবে, ওপাল সুচাতা হচ্ছে মিস ওয়ার্ল্ড 2025। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কলকাতার নতুন ভবনের উদ্বোধন কে করেছেন। অমিত শাহ, পীযূষ গোয়েল, ডক্টর জিতেন্দ্র সিং, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এর উদ্বোধন করেছেন। ওকে, কারণ তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছেন রিসেন্ট, দিয়ে এটার উদ্বোধন করেছেন। ওকে, নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে উঁচু রেল আর্চ ব্রিজ কোথায় উদ্বোধন করেছেন, লাদাখ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, না কোনোটি নয়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল আর্চ ব্রিজ। তো এটা কোথায় উদ্বোধন হয়েছে, রাইট অ্যান্সার অপশন সি, জম্মু ও কাশ্মীরে। কে উদ্বোধন করেছে, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওকে, নেক্সট কোশ্চেন, ভারত ও ইংল্যান্ড টেস্ট চলছে সবাই জানি, তো সিরিজের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, ইংল্যান্ড ইন্ডিয়া ট্রফি, ইন্ডিয়া ট্রফি, ভারত ল্যান্ড সিরিজ, না অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যান্ডারসন আর টেন্ডুলকার ট্রফি। নাম দেখেই বুঝতে পারছি দুজনেই দুটি দেশের বিখ্যাত একজন করে খেলোয়াড়। ওকে, নেক্সট কোয়েশ্চেন,
এমইইডি সেন্ট্রাল পোর্টাল কে উদ্বোধন করেছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিরেন রিজিজু না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কিরেন রিজিজু এই এমইইডি সেন্ট্রাল পোর্টালের উদ্বোধন করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন ব্যাংক শূন্য ব্যালেন্সের জন্য চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? মানে জিরো ব্যালেন্সেও তোমার কোনো চার্জ পড়বে না। তো কোন ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে? এসবিআই, পিএনবি, বিওবি না কানাড়া ব্যাংক? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কানাড়া ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এস পদ্মনাভনকে টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন দেশে মাউন্ট এটনা আগ্নেয়গিরি বিস্ফোরক হয়েছে? তো কোন দেশে হয়েছে? জাপান, ইন্দোনেশিয়া, ইতালি না কোনোটি নয়? তো রিসেন্ট এটা ঘটেছে ইতালিতে। কি হয়েছে? আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে মাউন্ট এটনা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কে এক্স চ্যাট নামক মেসেজিং প্ল্যাটফর্ম চালু করেছেন? তো এই এক্স শুনলেই আমাদের কার কথা মনে পড়ে? এলন মাস্ক। ওকে, তাহলে কে চালু করেছে এই মেসেজিং প্ল্যাটফর্ম? এলন মাস্ক। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি, ডেটল, আমরা সবাই জানি ডেটল কি, ডেটল একটা কোম্পানি। তো কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? তো কাকে করেছে? বিরাট কোহলি, রণবীর সিং, শাহিদ কাপুর না মহেন্দ্র সিং ধোনি? তো রাইট অ্যান্সার অপশন ডি, মহেন্দ্র সিং ধোনিকে ডেটল তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিই, তো টিসিএল ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? বিরাট কোহলি, রণবীর সিং, শাহিদ কাপুর না রোহিত শর্মা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রোহিত শর্মাকে টিসিএল ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পুনরায় নিয়োগ করেছে। আগেও ছিল, আবার নতুনভাবে রিকন্ট্রাক্ট করে তার সঙ্গে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে টিসিএল ইন্ডিয়ার। ওকে, রাশিয়া দিবস কবে পালন করা হয়? রাশিয়া জানি আমরা একটা দেশ। তো সেই দেশ তাদের রাশিয়া মানে যেদিন তারা মানে পূর্ণ দেশ হিসেবে ঘোষিত হয়, তো সেই দিনটি রাশিয়া দিবস হিসেবে পালিত হয়। তো রাশিয়া দিবস কবে পালন করা হয়? 11ই জুন, 13ই জুন, 12ই জুন না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 12ই জুন রাশিয়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, রব ওয়াল্টারকে কোন দেশের 3টি ফরম্যাটেরই ক্রিকেটের কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে? তো রব ওয়াল্টার ছবিতে দেখতে পাচ্ছ, তো তাকে কোন দেশের 3টে ফরম্যাটেরই, মানে 3টে ফরম্যাট বলতে কি, টেস্ট ক্রিকেটের 3টে ফরম্যাট, একটা হচ্ছে ওডিআই আর একটা হচ্ছে টি20। তো এই 3টে ফরম্যাটেরই কোচ হিসেবে নিয়োগ করেছে কোন দেশ? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড না কোনোটি নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউজিল্যান্ড দেশ রব ওয়াল্টারকে তাদের 3টে ফরম্যাটেরই ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারত মোট কতগুলি পদক জিতেছে? 16টা, 14টা, 10টা না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 16টা। দেখতে পাচ্ছ ভারত জিতেছে টোটাল 16টা পদক, লিস্টের নাম্বার 1-এ আছে। ওকে, মেডেল টেবিলে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন দেশের কিংবদন্তি ব্যাটসম্যান নিকোলাস পুরান? আমরা সবাই জানি নিকোলাস পুরান একজন ব্যাটসম্যান। তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে। তো তিনি কোন দেশের ক্রিকেটার? শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, যিনি কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে। ওকে, মাত্র 29 বছর বয়সেই তিনি অবসরের ঘোষণা করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন, কাকে এলআইসি এর এমডি এবং সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? তো কাকে? আর দোরাইস্বামী, এস মহেন্দ্র প্রতাপ, ডক্টর এস মোকাম্মাল্লা না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এলআইসির এমডি এবং সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর দোরাইস্বামীকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের ফেনীকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ ফেনী। তো এই ফেনী কোন রাজ্যের, যাকে জিআই ট্যাগে ভূষিত করা হয়েছে? তো কে? অসম, কেরালা না গোয়া? কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোয়া রাজ্যের ফেনীকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, কাকে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, এখানে আছে ফেডারার, মেসি, রোনাল্ডো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রোনাল্ডোকে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি কী বলেছে, প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালে মহিলাদের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ রাজ্য কোনটি? কেরালা, গুজরাট, সিকিম না কোনোটিই নয়?
ভারতের মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য হচ্ছে অপশন সি সিকিম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 কারা জিতেছে? দেখলাম রিসেন্ট খেলা আমরা, তো সেখানে চ্যাম্পিয়ন হয়েছে কারা? সাউথ আফ্রিকা, মানে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে কাকে হারিয়ে? অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন হাইকোর্ট মায়ের পুনর্বিবাহের পর, মানে মায়ের আরেকটা বিবাহ পুনর্বিবাহ হয়, তারপর যে পুত্র মায়ের, সেই পুত্রের উপনাম মানে সারনেম বদল করার অনুমতি বা আদেশ দিয়েছে? তো কোন হাইকোর্ট এই অনুমতি দিয়েছে? পাটনা হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। তো রাইট অ্যান্সার অপশন ডি, কলকাতা হাইকোর্ট এই রকম রায় বা আদেশ দিয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এনপিসিআই, এটা জানোই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন, তো নিরাপদ লেনদেনের জন্য কার সাথে চুক্তি করেছে? এলআইসি, ইউআইডিএআই, আইডিআরবিটি, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি আইডিআরবিটি। তো আইডিআরবিটি স্ট্যান্ডস ফর ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি। ব্যাংকিংয়ের যে সিকিওর বা নিরাপদ লেনদেন হয় সেটা এনপিসিআই তার সঙ্গেই চুক্তিবদ্ধ করেছে, তাদেরও যেন লেনদেন নিরাপদ হয় সেই জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কারা প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছে? তো কারা? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ কোকো গাফ, প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের রাষ্ট্রপতির প্রথম, মানে তাহলে ভারতের রাষ্ট্রপতিকে বলো, কমেন্টে জানাও যে ভারতের রাষ্ট্রপতিকে। তো ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তো কাকে নিয়োগ দেওয়া হয়েছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে যশস্বিনী সোলাঙ্কি, একটা হচ্ছে সুবর্ণা জসওয়াল, একটা হচ্ছে ভাবনা আগরওয়াল, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ যশস্বিনী সোলাঙ্কিকে ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে আমাদের রাষ্ট্রপতি কে বলো তো? ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। সেই দ্রৌপদী মুর্মুর প্রথম মহিলা এডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে যশস্বিনী সোলাঙ্কিকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহামকে নাইট উপাধিতে ভূষিত করবে কোন দেশ? তো এটা হচ্ছে বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম, তো একে নাইট উপাধিতে ভূষিত করা হবে। তো কোন দেশ করবে এটা? ফ্রান্স, ইতালি, আমেরিকা, না ইংল্যান্ড? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি ইংল্যান্ড বেকহামকে নাইট উপাধিতে ভূষিত করবে। ওকে, নেক্সট কোশ্চেন। কারা শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় বইগুলি স্বল্প মূল্যে সরবরাহের জন্য বিশেষ ডাক পরিষেবা জ্ঞান পোস্ট শুরু করেছে? তো কারা করেছে এটা? ডিটিডিসি, ব্লু ডার্ট, না ডাক বিভাগ, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন সি ডাক বিভাগ এটা শুরু করেছে, জ্ঞান পোস্ট। ওকে, নেক্সট কোশ্চেন। সান ফার্মা এটা একটা কোম্পানি, তো সান ফার্মা কাকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে? কীর্তি গানরকর, এস মহেন্দ্র প্রতাপ, ডক্টর এস মুকামাল্লা, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কীর্তি গানরকরকে সান ফার্মা তাদের এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। মাইক্রোসফট, আমরা জানি মাইক্রোসফট কি, তো মাইক্রোসফটকে পিছনে ফেলেছে ও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়েছে কে? মেটা, গুগল, এনভিডিয়া, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি এনভিডিয়া, যারা মাইক্রোসফটকেও পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়েছে এনভিডিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কারা মে 2025 সালের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছে? তো পুরুষ থেকে একজন, মহিলা থেকে একজন হয় প্রত্যেক মাসে আইসিসি প্লেয়ার্স অফ দ্য মান্থ। তো মে মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছে কারা? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোয়ে ট্রায়ন মহিলাদের মধ্যে, আর পুরুষদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম, দুজনেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহেন্দ্র সিং ধোনিকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়ে 9 জনকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কারা দ্বিতীয়বারের জন্য ইউইএফএ নেশনস লিগ জিতেছে? কারা জিতেছে? স্পেন, জার্মানি, পর্তুগাল, না কেউ নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পর্তুগাল জিতেছে
UEFA নেশনস লিগ, ওকে, চ্যাম্পিয়ন। বিশ্ব কুমির দিবস কবে পালিত হয়েছে? বিশ্ব কুমির দিবস কবে পালিত হয়? 15ই জুন, 17ই জুন, 16ই জুন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 17ই জুন পালন করা হয় বিশ্ব কুমির দিবস বা ওয়ার্ল্ড ক্রোকোডাইল ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কোন রাজ্য স্কুলগুলিতে হিন্দিকে তৃতীয় সাধারণ ভাষা করেছে? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিছুদিন আগে হিন্দিকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ করেছিল, দেন একটা আন্দোলন দাঁড়ায়, তাই তাদের এখন আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু চেঞ্জেস এনেছে। তো তাই তাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর হিন্দি হচ্ছে এখন থার্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং 2026-এ কোন ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে? 1 নম্বরে রয়েছে কোন প্রতিষ্ঠান ভারত থেকে? আইআইটি রুড়কি, আইআইটি মাদ্রাজ, আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, আইআইটি দিল্লি রয়েছে শীর্ষে, নাম্বার 1। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য স্টার্স লাইট দ্য ওয়ে নামক উপন্যাসটি কে লিখেছেন? স্নেহ ভার্গব, অপশন বি সঞ্জীব চোপড়া, অপশন সি সুচেতা রাজ খান্না, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে এই বইটি লিখেছে সুচেতা রাজ খান্না। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কাকে সেবি বোর্ড নিয়োগ করেছে, মানে সেবি বোর্ডে কাকে নিয়োগ করা হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, সুদর্শন ভেনু, এস পদ্মনাভন, রাজীব মেমানি, না অনুরাধা ঠাকুর। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অনুরাধা ঠাকুরকে নিয়োগ করা হয়েছে সেবি বোর্ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। 13তম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তো 4টে অপশন দেখো, ভারত শ্রীলঙ্কা, দুটোতেই, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, দুটোতেই। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে 13তম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এর আয়োজন করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কে এয়ার ইন্ডিয়া AI-171 দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দেবেন? যেটা আমাদের রিসেন্ট ফ্লাইট দুর্ঘটনা ঘটলো, তার সেই দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব কে দেবেন? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গোবিন্দ মোহন এই দুর্ঘটনার তদন্তের লিড করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোন শহরে 5টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা হবে? কোন শহরে? বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মুম্বাই শহরে 5টি বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অর্থমন্ত্রক কর্তৃক কাকে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? ফিনো পেমেন্টস ব্যাংক, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংককে অর্থমন্ত্রক দ্বারা অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে? কানাডা, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, না কোনোটিই নয়। আমরা সবাই জানি রিসেন্ট তিনি সাইপ্রাসে গেছেন, তাই সাইপ্রাসে মোদীকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আলোচনায় থাকা কালী টাইগার রিজার্ভ, ফার্স্ট টাইম শুনছো হয়তো, কালী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এই টাইগার রিজার্ভগুলো খুব মনে রাখতে হবে কোথায় অবস্থিত। তো কোন রাজ্যে কালী টাইগার রিজার্ভ? বিহার, মধ্যপ্রদেশ, কর্ণাটক, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটকে অবস্থিত কালী টাইগার রিজার্ভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মেটা কাকে ভারতের নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? অরুণ শ্রীনিবাস, এস মহেন্দ্র প্রতাপ, ডক্টর এস মোকাম্মাল্লা, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অরুণ শ্রীনিবাসকে মেটা তাদের ভারতের নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন এয়ারলাইন্সকে বিশ্বের সবচেয়ে নিরাপদ সেফেস্ট এয়ারলাইন্স হিসেবে ঘোষণা করা হয়েছে? কোয়ান্টাস, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, না এয়ার নিউজিল্যান্ড? তো রাইট অ্যান্সার অপশন ডি, এয়ার নিউজিল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স হিসেবে নিযুক্ত করা হয়েছে, মানে ঘোষণা করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোথায় ফুলের নতুন প্রজাতি, তাহলে নতুন প্রজাতিটার নাম কি? পট্টুলাকা ভারত, তো আবিষ্কৃত হয়েছে কোথায়? পাটনা, রায়পুর, জয়পুর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জয়পুর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রধানমন্ত্রী মোদী কোথায় G7 সামিটে অংশগ্রহণ করেছেন? ফ্রান্স, কানাডা, ইটালি, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে
তিনি কানাডায় G7 সামিটে অংশগ্রহণ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিপ্পন কোই ইন্ডিয়ার প্রথম ভারতীয় এমডি কে হয়েছেন? ভুবন রিভু, সোনাল মানসিং, সম্পদ কুমার, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সম্পদ কুমার নিপ্পন কোই ইন্ডিয়ার প্রথম ভারতীয় এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, আইসিসি মহিলা ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে কে পৌঁছেছেন? তো এই আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কে পৌঁছেছেন? নাটালি সিভার, স্মৃতি মান্ধানা, লরা উইলভার্ট, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্মৃতি মান্ধানা আইসিসি মহিলা ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন। ওকে, স্ক্রিনে দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়, মানে যোগা ডে। আন্তর্জাতিক যোগা ডে কবে পালন করা হয়? 19শে জুন, 21শে জুন, 20 জুন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ভিত্তি করে উইংস টু আওয়ার হোপস ভলিউম 2 নামক বইটি কে প্রকাশ করেছেন? অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, রাজনাথ সিং, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজনাথ সিং এটি প্রকাশ করেছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংরক্ষণ সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছে? রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে এই ভারতীয় সংরক্ষণ সম্মেলন 2025 শুরু হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব, কে ভারতে সার্চের জন্য নতুন এআই মোড চালু করেছে? তো কে চালু করেছে? অপশন দেখো, মেটা, চ্যাট জিপিটি, গুগল, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুগল চালু করেছে সার্চের জন্য নতুন এআই মোড। ওকে, মনে রাখবে কোশ্চেনের অ্যান্সারগুলো। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি, বাংলাদেশ কোন দিনটিকে নতুন বাংলাদেশ হিসেবে, মানে নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছে? ঠিক আছে, 6ই মার্চ, 9ই জুলাই, 8ই আগস্ট, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 8ই আগস্ট বাংলাদেশ নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছে। 8ই আগস্ট দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, প্রকাশিত গ্লোবাল ইউনিকর্ন সূচক 2025-এ শীর্ষে কে রয়েছে? চীন, ভারত, আমেরিকা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা রয়েছে শীর্ষে। সেকেন্ড কে আছে? চীন। থার্ড কে আছে? ভারত। ওকে, চলো নেক্সট কোশ্চেন, প্যারিস ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে জিতেছে? তো কে জিতেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে একদম অপশন বি, নীরজ চোপড়া জিতেছে প্যারিস ডায়মন্ড লিগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, বিশ্ব অলিম্পিক দিবস কবে পালন করা হয়? 21শে জুন, 23শে জুন, 22শে জুন, না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 23শে জুন পালন করা হয় বিশ্ব অলিম্পিক দিবস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কে দ্বিতীয় কুইন্স ক্লাব খেতাব জিতেছে? তো কে জিতেছে? অ্যাডাম ওয়ালটন, জিরি লেহেচকা, কার্লোস আলকারাজ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্লোস আলকারাজ জিতেছে দ্বিতীয় কুইন্স ক্লাব খেতাব। ওকে, নেক্সট কোশ্চেন, নাসা এর এয়ার স্পেস প্রোগ্রাম সম্পূর্ণ করা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? একতা যোশী, ডাঙ্গেডি জানভি, শিবাঙ্গী সিং, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে ভারতীয় মহিলা অপশন বি, ডাঙ্গেডি জানভি কি নাসার এয়ার স্পেস প্রোগ্রাম সম্পূর্ণ করা প্রথম ভারতীয় মহিলা। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ন্যাটোর এই যে শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, নেদারল্যান্ডে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দিকে, ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কে হয়েছে? টাটা গ্রুপ, আদানি গ্রুপ, রিলায়েন্স গ্রুপ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টাটা গ্রুপ হয়েছে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, কে উইচেস কাপ মাস্টার্সের খেতাব জিতেছে? কে জিতেছে? জাভুখির সিন্দারভ, আর পগনন্ত, না নদিরবেক
আব্দু সত্তারভ না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আর প্রজ্ঞানন্দ। ঠিক আছে, জিতেছে উইচেস কাপ মাস্টার্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কে ভারতের তৃতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে? ভারতের তৃতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কে হয়েছে তাহলে? গোয়া, ত্রিপুরা, মিজোরাম না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ত্রিপুরা হয়েছে ভারতের তৃতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য। তাহলে প্রথম হচ্ছে মিজোরাম, সেকেন্ড হচ্ছে গোয়া, আর তৃতীয় হচ্ছে ত্রিপুরা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কে নিজের আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর লিখেছেন? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি শিখর ধাওয়ান। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে আইআইটি খড়গপুরের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? রাজীব মেমানি, শৈলেন্দ্র গুপ্ত, এস মহেন্দ্র দেব না প্রফেসর সুমন চক্রবর্তী? তো রাইট অ্যান্সার অপশন ডি প্রফেসর সুমন চক্রবর্তীকে আইআইটি খড়গপুরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পুরুষ হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 কে জিতেছে? কেরল, ওড়িশা, তামিলনাড়ু না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন সি তামিলনাড়ু জিতেছে পুরুষ হকি ইন্ডিয়ান মাস্টার্স কাপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারত সরকার কোন ক্ষেত্রে ভগবান বিরসা মুন্ডা পুরস্কার চালুর ঘোষণা করেছে? তো কোন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হবে? কৃষি, চিকিৎসা, সমাজসেবা না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি চিকিৎসা ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হবে। ওকে, তাহলে পুরস্কারের নাম কি? ভগবান বিরসা মুন্ডা পুরস্কার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ইমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফোর্জড এ লিডার নামক বইটি কে প্রকাশ করেছেন? ওম বিড়লা, রাজনাথ সিং, অমিত শাহ না কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশন সি অমিত শাহ প্রকাশ করেছে এই বইটি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, শেফালি জরিওয়ালার মৃত্যু হয়েছে, তিনি কে ছিলেন? তো শেফালি জরিওয়ালা কে ছিলেন? লেখিকা, অভিনেত্রী, সাংবাদিক না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে তিনি ছিলেন একজন অভিনেত্রী। ওকে, চলো আজকের সেশনটা এখানেই শেষ করলাম। নেক্সট স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটা কী আছে দেখে নাও। হোমওয়ার্কটা হলো আলোচনায় থাকা কালী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বিহার, মধ্যপ্রদেশ, কর্ণাটক না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং ততক্ষণে আমার এই ক্লাসটি দেখে নাও তোমরা মন দিয়ে, এবং নোট করতে থাকো খাতায় ইম্পর্টেন্ট টপিকগুলো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় অনেক ডিপ থেকে আসছে, তাই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই খুব মন দিয়ে পড়বে, এড়িয়ে যাবে না। তো চলো ক্লাসটিকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।